হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে বাইনারিতে প্রাইজ অ্যাকশন ব্যবহার করে ট্রেড নিতে পারি। অনেকেই আছেন যারা প্রাইজ অ্যাকশন ব্যবহার করে ট্রেড নিয়ে থাকেন, কিন্তু তারপরেও লস করতেছেন। তাদেরকে বলবো আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই। সেটি হলো একটি ট্রেড নেওয়ার পিছনে কতগুলো কনফার্মেশন এবং কিভাবে সঠিক অ্যানালাইসিস করতে হয় সেটি ক্লিয়ার করব। তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমি প্রতি ট্রেড নেব $50 দিয়ে, যা বাংলাদেশি টাকায় বলা চলে একদিনের একটা মোটামুটি মানের ইনকাম। তাই আমি একটু ধীরস্থে সময় নিয়ে অ্যানালাইসিস করে ট্রেডটা নেব। প্রথমে আমি একটি লেভেল ড্রয়িং করব। সেটি হচ্ছে, আমি লেভেলটা এইখানে ড্রয়িং করব এবং আমি উপরে একটি লেভেল ড্রয়িং করব, সেটি হচ্ছে এখানে ড্রয়িং করব। তো আমি লেভেলের কালারগুলো একটু চেঞ্জ করতেছি। আমি নিচেরটার কালার দেব হচ্ছে ইয়েলো, ওকে, উপরেরটাও ইয়েলো এবং নিচেরটাও আমি ইয়েলো রাখলাম। তো এখন আমরা মার্কেটকে একটু রিডিং পড়ব। রিডিং বিষয়টা হচ্ছে, আমরা ক্যান্ডেলের সাইকোলজি বিষয়গুলো একটু দেখব, সাথে আমরা মুভমেন্টটাও দেখব, দেন আমরা একটা ট্রেড নেব। যেহেতু আমি $50 একটি ট্রেড নেব, সেহেতু একটু ধীরে সুস্থে দেখে বুঝে ট্রেডটা নিতে হবে। তো আমরা এখন অ্যানালাইসিস করব। আমরা যদি একটু দেখি, এই ক্যান্ডেল থেকে আমরা দেখতে পারি অথবা এই ক্যান্ডেল থেকে আমরা দেখতে পারি। আমরা যদি এই ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি সেলাররা অনেকটা শক্তিশালী, তাই তো? সেলাররা অনেক শক্তিশালী এবং পরবর্তী যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা বায়ারের উইক একটা ক্যান্ডেল বলা চলে। কিন্তু বায়াররা কি করছে? তাদের এই যে লেভেল ধরে মার্কেটকে কি করছে? বাধা দেওয়ার চেষ্টা করছে, যে আসলে তারা স্ট্রং আছে, এই জন্য তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং পরবর্তী ক্যান্ডেলেও কিন্তু বায়াররা মোটামুটি এই উপরের যে আমি লেভেলটা ড্রয়িং করছি সেখান পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর পরবর্তী যে রিয়াকশনটা সেটি কিন্তু সেলাররা আবার প্রুভ করছে যে আসলে সেলাররা অনেক শক্তিশালী। তারা কি করছে? বায়ারদেরকে ওভারটেক করে মার্কেটকে নিচে নিয়ে আসছে। দেন পরবর্তী যে ক্যান্ডেলে সেম পূর্বের যে ক্যান্ডেলটা ছিল সেই সেম কাহিনী এখানে এই ক্যান্ডেলেও হয়েছে। বায়াররা প্রথমে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট সেলারদের শক্তির কাছে বায়াররা পরাজিত হয়েছে। দেন পরবর্তী ক্যান্ডেলেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে, দেখতে পাচ্ছেন। এন্ড লাস্ট যে এই বিগ ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম বলা চলে সেলাররা ফুল মার্কেটকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেলারদের যে সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করছে, এখানে কিন্তু বায়াররা কি করছে? তাদের যে শক্তি আছে তারা কিন্তু আর টিকতে পারে না। তো আমরা এই এতটুকু অ্যানালাইসিস করে এই জিনিসটা বুঝলাম যে এই কয়েকটা ক্যান্ডেলে বায়াররা পরপর পরাজিত হয়েছে। এখন আমি একটি লেভেল ড্রয়িং করেছি। এখন লেভেলটা আমি কেন এখানে নিলাম? কারণ আমরা নিয়ারেস্ট যে লেভেল আছে আমরা ওইটাই ড্রয়িং করব। এখানে নিয়ারেস্ট লেভেল আমরা এইটাই পেয়েছি এবং এই লেভেল ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্রিন ক্যান্ডেল অনেক স্ট্রংলি আপের দিকে গিয়েছিল এবং আমরা এই গ্রিন ক্যান্ডেল দেখে বুঝতে পারতেছি যে এইখান থেকে বায়াররা স্ট্রং একটা যাওয়ার চেষ্টা করছে। আমি বলতে পারি যে এটাই বায়ারের একটা লেভেল ছিল, একদম মোটামুটি একদম ক্লিয়ার কাট আমরা বুঝতে পারতেছি যে এইটা একটা বায়ারের লেভেল ছিল। এন্ড যদি আমরা এই ক্যান্ডেলটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা কি পাবো আসলে? তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে, এখানে আমরা একটা লেভেল পাবো। এখানকার লেভেলটাও আমি ড্রয়িং করে নিলাম এবং
এই 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 জিনিসটা হওয়ার কারণ হচ্ছে সেলাররা কিন্তু নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, বাট এখানে যে একটা লেভেল আছে এইটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই, সেলাররা আসলে ব্রেক করতে পারে নাই। এখান থেকে আসলে বায়াররা কন্ট্রোলিংয়ে নিয়ে নিয়েছে। আবার পরবর্তী ক্যান্ডেলে বায়াররা কিন্তু মোটামুটি একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার পরিভাগে এখন এই যে লেভেলটা আমি ড্রয়িং করেছি এটা কিন্তু এখন কি লেভেল হিসেবে কাজ করবে। এখন কিন্তু আর রেসিস্ট্যান্ট সরি ওকে এখন কিন্তু এটা কি লেভেল হিসেবে কাজ করবে। এখন আমি একটা ডাউন এখানে ট্রেড নেব। ওকে, আমি একটা ডাউনে ট্রেড নিয়ে কেন নিয়েছি বলতেছি, যে এই যে আমরা এখন এই কয়েকটা ক্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু প্রুফ, একদম প্রুফ পেয়েছি যে এখানে এই লাইনের ভিতরে সেলাররা কিন্তু মোটামুটি একটা স্ট্রং জোনে আছে। অ্যান্ড দেন পরবর্তী এই যে এই ক্যান্ডেলটা কেন হয়েছে, আসলে এই ক্যান্ডেলটা হওয়ার কারণ হচ্ছে যে নিচে একটা লেভেল আছিল এবং ওই লেভেল ধরে বায়াররা উপরে যাওয়ার চেষ্টা করছে। বায়াররা যেহেতু উপরে যাওয়ার চেষ্টা করছে এর মানে হচ্ছে যে সেলাররা তার যে কি লেভেল, আমরা যে কি লেভেল পেয়েছি এই কি লেভেল ধরেই কিন্তু আবার নিচের দিকে নিয়ে আসছে। তার মানে বায়াররা আবারও এই যে ক্যান্ডেলটা হয়েছে এখানে বোঝা যাচ্ছে বায়াররা আবারও কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তার মানে আমরা অনায়াসে এখানে যেহেতু লেভেলটা অনেক দূরে আছে অনায়াসে একটা ট্রেড নিতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা আসলেই বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা অ্যানালাইসিস করলে আমরা অতি সহজেই প্রাইজেকশন ব্যবহার করে বাইনারিতে ট্রেড করতে পারি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। লাস্ট কয়েকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। প্রথমত, আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কখনোই না জেনে না বুঝে রিয়াল ট্রেডিং করবেন না। আপনারা চাইলে ডেমো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি চাইলে ভালো কোনো মেন্টরের কাছ থেকে ট্রেনিং শিখে নিতে পারেন। আপনি যদি ট্রেডিং শিখেছেন তারপরেও প্রফিট করতে পারতেছেন না, তাহলে বলবো আপনার ভুলগুলো খুঁজে বের করুন। ভুল খোঁজার জন্য আপনাকে কোন একজন ভালো মানের মেন্টরের কাছ থেকে আপনার ভুলগুলো সংশোধন করে নিতে হবে। কারণ আপনার ভুলগুলো আপনি কিন্তু নিজেই আপনার ভুল বুঝতে পারবেন না, ঠিক আছে? তাই আমি বলবো যে আপনারা যারা প্রফিট করতে পারতেছেন না এখন পর্যন্ত, আপনারা ভালো কোনো মেন্টরের সাথে যোগাযোগ করুন এবং ভালো করে ট্রেড শিখে দেন আপনারা রিয়েল ট্রেডিং করেন। তো তাহলে আজকে আর কথা না বাড়াই আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।